ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের বিকম 5th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অনার্স এবং জেনারেলে পড়ো তাদের ট্যাক্স 2 যে পেপারটি রয়েছে বা ট্যাক্সেশন 2 বলে যে পেপারটি রয়েছে সেখানে অ্যাডভান্স ট্যাক্সের পার্টটা আমি আজকে কভার করব বলেছিলাম। এছাড়া 234A 234B সেকশনের ভিডিও অলরেডি আমি দিয়েছি, 234C আমি দেব। তার আগে অ্যাডভান্স ট্যাক্সটা একটু জানা দরকার। অ্যাডভান্স ট্যাক্সের আজকে মূলত থিওরিটিক্যাল বেসটা আলোচনা করব। নেক্সট ভিডিওতে অ্যাডভান্স ট্যাক্সের যে অঙ্ক আছে সেই অঙ্কটা আমি কিন্তু ডিসকাস করব আজকে, কারণ যদি অঙ্কটা এই ভিডিওর সাথে ডিসকাস করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ভিডিও লেন্দি হয়ে গেলে অনেকেই দেখতে চায় না। দেখো তাহলে অ্যাডভান্স ট্যাক্সের যা থিওরি পার্ট আছে সেই থিওরি পার্টটা আলোচনা করা যাক। তাহলে মেন টপিকে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেখানে জয়েন করে নেবে। ওকে, তাহলে দেখো প্রথমে তো যাওয়া যাক অ্যাডভান্স ট্যাক্সের যে থিওরি পার্ট আছে তোমাদের সিলেবাসে যেটুকু আমি দেখেছি। অ্যাকচুয়ালি থিওরিটা একটু জানা দরকার অঙ্ক করতে গেলে। অঙ্ক সবাই করতে পারবে, বাট অঙ্ক করলাম কি সেটা যদি জানতে না পারি তাহলে একটু অসুবিধা হয়। দেখো প্রথমত হোয়াট ইজ অ্যাডভান্স ট্যাক্স। আচ্ছা, অ্যাডভান্স কথার মানে কি? অ্যাডভান্স কথার মানে হচ্ছে আমি আগে থেকে কিছু ট্যাক্স পে করব। তাহলে কিসের উপর পে করব? আমি আমার এস্টিমেটেড একটা ইনকাম আমি জানবো, আমার যা যা সোর্স থেকে আমার ইনকাম হয়, আমার 5টা হেডস অফ ইনকাম আছে, সেখান থেকে যা যা ইনকাম আমার হবে আমি এক্সপেক্টেড মনে করছি, সেই এক্সপেকটেশনের উপর ভিত্তি করে আমি আগে থেকে কিছু ট্যাক্স দিয়ে দেবো। সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলতে পারে আমার এই তারিখে তোমাকে দিতে হবে বা কোয়ার্টারলি তোমাকে জমা করতে হবে, এবং তার এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট করে তোমাকে জমা করতে হবে। ওকে, দ্যাটস ফাইন, বাট স্টিল অ্যাডভান্স ট্যাক্স মানে হচ্ছে আমি আগে থেকে আমার বেসড অন আওয়ার এস্টিমেটেড ইনকাম আই হ্যাভ টু পে সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স। ওকে, তার মানে ট্যাক্স লায়াবিলিটি হবে সেটা আমি পে করবো। প্রথমত সেই জিনিসটা এখানে বলেছে, এই এই জায়গাগুলো তোমাকে আগে ক্লিয়ার করে নিতে হবে। দেখো, অ্যাডভান্স ট্যাক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স দ্যাট ইজ পেড মাচ in advance rather than a lump sum payment at the year end. Advance তুমি পেড করো, that is ইনস্টলমেন্টে পেড করো, লাম্প সাম পেমেন্ট করবে না ইয়ার এন্ডে। ওকে, also known as earned tax, advance tax is to be paid in installment. This is vital points, that is installments. বারবার বলেছি ইনস্টলমেন্টস কথাটা। অ্যাজ পার দ্য ডিউ ডেটস, তোমাদের ডিউ ডেটস আমি অঙ্কে বলে দেবো, বা এখানেও ডিউ ডেটস সাথে আমি থিওরি আলোচনা করেছি, সেখানে ডিউ ডেটস কথাটা আমি জানিয়ে দেবো। ডিসাইডেড বাই দ্য ইনকাম ট্যাক্স, যা যা ডিউ ডেটস, 4টে ডিউ ডেটস বলেছে তোমার ফিনান্সিয়াল ইয়ারে বা প্রিভিয়াস ইয়ারে, সেই ডিউ ডেটে গিয়ে তোমাকে এত পার্সেন্ট করে তোমাকে পে করতে হবে। ওকে, দেখো নেক্সট, হু ইজ এলিজিবল ফর অ্যাডভান্স ট্যাক্স? অ্যাজ পার সেকশন 208, এভরি পার্সন হুজ estimated tax liability for the year is rupees 10,000 or more. যাদের ট্যাক্স লায়াবিলিটি 10,000 বা তার বেশি, 10,000 বা তার বেশি shall pay his tax in advance in the form of advance tax. তাহলে তার ট্যাক্স লায়াবিলিটি 10,000 বা তার বেশি, তাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে as per section 208. Question number 3. How is advance tax calculated? Okay, estimate your total income from all sources earned from 1st April to 31st March. That is April to March is our previous year or financial year. Estimate your total income, that means প্রথমত তোমাকে তোমার 5টা হেডের, দেখো বলেছে অল সোর্স, পরিষ্কার করে এখানে সব বলা আছে, প্রতিটা লাইন বুঝতে হবে। ফ্রম অল সোর্স মানে আমার 5টা হেডস অফ ইনকাম আছে, সেখানে আমার যা যা সোর্স আছে, সোর্স অফ ইনকাম সমস্ত ওই 5টা হেডের মাধ্যমে নিয়ে এসে আমি আমার গ্রস টোটাল ইনকাম বার করব। সেখান থেকে টোটাল ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্সেস অর ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ 80C থেকে 80U পর্যন্ত যা যা চ্যাপ্টার 6 এর ডিডাকশন আছে সেগুলোকে বাদ দেব। আফটার দিস কম্পিউট ট্যাক্স অন সাচ ইনকাম, তুমি টোটাল ইনকাম পাবে, তার উপর তুমি ট্যাক্স কম্পিউট করবে অ্যাজ পার ওল্ড রিজিম। ওল্ড রিজিমে ট্যাক্স কম্পিউট করার পর তোমার যা ট্যাক্স লায়াবিলিটি হবে, যদি তোমার টিডিএস বা টিসিএস থাকে, দেন ডিডাক্ট সাচ টিডিএস অর টিসিএস ফ্রম দ্যাট ট্যাক্স লায়াবিলিটি।
and you will get the remaining tax. এবং if the remaining tax or tax liability is exceed 10,000 or more, then you have to pay advance tax. This is advance tax. How it is calculated? That is, তোমাকে আমি আমার ছক দিয়ে দেবো, ছকের মাধ্যমে নেক্সট দিন যে অঙ্ক দেবো সেখানে কিন্তু আরো ভালো করে বোঝানো থাকবে অঙ্কের মাধ্যমে, তখন তোমরা দেখে নেবে। What is the limit of advance tax? Advance tax, দেখো, salaried and businesses, if your total tax liability is 10,000 or more in a financial year, you have to pay advance tax. যদি তোমার ফিনান্সিয়াল ইয়ারে 10,000 বা তার বেশি হয়, তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। অ্যাডভান্স ট্যাক্স অ্যাপ্লাইজ টু অল ট্যাক্স পেয়ার্স, স্যালারাইড অ্যান্ড বিজনেসেস, এবং সমস্ত ট্যাক্স পেয়ারদেরই অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, স্যালারাইড পার্সনই হোক, বিজনেস পার্সনই হোক। সিনিয়র সিটিজেন্স হু আর 60 ইয়ার্স or older, senior citizen যাদের বয়স 60 বছর বা তার বেশি, and do not run a business are exempted from paying advance tax. 60 years or more যার এজ হবে, সে কোনো বিজনেস রান করে না, সে কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের আওতায় পড়বে না। ওকে, নেক্সট, ইজ অ্যাডভান্স ট্যাক্স taxable? Advance tax is to be paid by individual have multiple income sources. There are lots of source of income, but our heads of income is 5. All source of income comes to and 5 heads of income, এবং সেই heads of income যা যা হবে সেখান থেকে তোমার টোটাল ইনকাম ক্যালকুলেট করবে। জাস্ট লাইক এখানে তোমার দেখো সোর্স অফ ইনকামের মধ্যে ইন্ডিভিজুয়াল আর্নিংস ইনকাম ফ্রম আদার সোর্সেস, এখানে আদার সোর্স কি কি থাকতে পারে? লাইক ফিক্সড ডিপোজিট, আমরা আদার সোর্সের ইনকাম, শেয়ারস এক্সেট্রা, আদার দেন স্যালারি আর লায়াবল টু পে অ্যাডভান্স tax. Except salaried persons, because salaried persons have their TDS, tax deduct at source, যখন তাদের স্যালারি হয় তখন তাদের TDS তাদের এমপ্লয়ার কেটে রাখে, সেই জন্য salaried persons are exempted from these areas, and all source of incomes like from other source like fixed deposit, interest on savings banks account and shares, you need to pay tax in your tax liability suppresses, that means exceeds the amount of 10,000 in a financial year. যদি সেটা এক্সিড করে 10,000, তাহলে 10,000 এর বেশি এক্সিড করলে তাহলে সেটা কিন্তু তোমার ট্যাক্সেবল হবে, 10,000 এর নিচে হলে কিন্তু ট্যাক্সেবল হবে না। হু ইজ এক্সেম্পটেড ফ্রম অ্যাডভান্স ট্যাক্স, এটা আমি আগে অলরেডি বলে দিয়েছি, তবু এখানে কোয়েশ্চেন আকারে আমি দিয়েছি। দ্য exemption from payment of advance tax is available to a resident individual who is the age of 60 years or above and who does not have income chargeable to tax under the heads of profits and gains of business or profession. That means assessee having an age of 60 years and more and do not run a business or are not having an income as chargeable to tax under the heads of PGBP, that is profits and gains of business and professions. What happens if I do not pay advance tax? Under section 234B, দেখো 234B সেকশনে অলরেডি ভিডিও আমি কিন্তু দিয়েছি, সেখানে যদি অ্যাডভান্স ট্যাক্স কেউ ডিফল্ট করে, কেউ না দেয়, তাহলে ইন্টারেস্ট উইল বি চার্জড at the rate of 1% as simple interest per month or a part of month in full will be levied. That is, penalty interest is levied on the amount of unpaid advance tax. Okay. Next, is TDS considered as advance tax? If you are a salaried employee and you need not pay advance tax as your employer deducts it at source, বলছে যদি তুমি স্যালারাইড এমপ্লয়ি হও, মানে তুমি কোনো চাকরি করো, স্যালারাইড পার্সন হও, ইউ নিড নট পে অ্যাডভান্স, তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই, কারণ তোমার এমপ্লয়ার সেটা টিডিএস আকারে ডিডাক্ট করে তোমার স্যালারি থেকে। তাহলে অ্যাডভান্স ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল only when an individual has source of income other than salary. Source of income
অর হেডস অফ ইনকাম আদার দেন স্যালারি বাদে বাকি 4টি যা হেডস অফ ইনকাম আছে যদি সেখান থেকে কোনো ইনকাম হয় তাদের ক্ষেত্রে টিডিএস তোমাকে করা হয় না। সেই টিডিএস যেখানে করা হয় না শুধু স্যালারিড এমপ্লয়ীদেরই করা হয়, তাহলে স্যালারিড এমপ্লয়িরাই তাহলে টিডিএস কে কনসিডার করা হবে অ্যাডভান্স ট্যাক্সের, যাদের টিডিএস থাকে না তাহলে অ্যাডভান্স ট্যাক্স দিতেই হবে। ওকে, নেক্সট, can I pay advance tax after due dates? You are eligible to pay advance tax before the end of the financial year in 4 deadlines or in 4 installments. তোমার ফিনান্সিয়াল ইয়ার বা তোমার প্রিভিয়াস ইয়ার, দ্যাট ইজ 1st এপ্রিল টু 31st মার্চ, তোমার যা প্রিভিয়াস ইয়ার হবে, সাপোজ তোমার যদি প্রিভিয়াস ইয়ার 2021-22 হয় তাহলে 1st এপ্রিল 2021 থেকে 31st মার্চ 2022 পর্যন্ত 4টি ইনস্টলমেন্ট হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট হবে জুনের 15, সেকেন্ড ইনস্টলমেন্ট উইল বি 15 সেপ্টেম্বর, and থার্ড ইনস্টলমেন্ট উইল ডিসেম্বর 15 and মার্চ 15 ইউর বি ফোর্থ ইনস্টলমেন্টস অফ ইয়ার্স। এই 4টে ইনস্টলমেন্টস এর মাধ্যমে তোমাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। ইফ ইউর অ্যাডভান্স ট্যাক্স ইজ নট পেড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এই 4টে শিডিউলের মধ্যে যদি পেমেন্ট করা না হয়ে থাকে, দেন ইউ উইল হ্যাভ টু পে অ্যান ইন্টারেস্ট অন দ্য লেট পেমেন্ট। তার জন্য যদি লেট পেমেন্ট হয় তাহলে এই 4টে ইনস্টলমেন্টের পরে যদি কি তুমি পেমেন্ট করো অ্যাডভান্স ট্যাক্স, তাহলে লেট পেমেন্ট যতটা হবে পার মান্থ তত টাকা, পার মান্থ তত পার্সেন্ট 1% করে ইন্টারেস্ট চার্জ হবে, and the interest payable can be round off to the nearest 100, নিয়ারেস্ট 100 এ কিন্তু সেটাকে রাউন্ড অফ করে নেওয়া হয় আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ সেকশন 234A, 234B and 234C? এটা অলরেডি আমি বলেছি, তবু আবার দিয়েছি আমি। সেকশন 234A বলছে ফর ডিফল্ট ইন ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, মানে আমার ইনকাম ট্যাক্স রিটার্নের ডিউ ডেট কবে, এই যে নিচে আমি বলেছি 31 জুলাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে সেট করে দেয়। তাহলে এই 234A যখনই হবে তখন হচ্ছে কি আমি জুলাই 31 জুলাইয়ের মধ্যে কিন্তু আমি রিটার্ন সাবমিট করতে পারিনি, আফটার ডিউ ডেট আমি রিটার্ন সাবমিট করেছি, দেন দ্য কোয়েশ্চেন্স অ্যারাইজ levied of section 234A to the SSC. Next, section 234B for delays in advance tax payment. Advance tax যে 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয়, সেই অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট যদি ডিলে হয়, দেরি হয়, ইনকমপ্লিট পেমেন্ট হয়, দেন the questions arise of 234B. And third, 234C for deferred advance tax payment. অ্যাডভান্স ট্যাক্সের যে 4টে ইনস্টলমেন্ট আছে সেই 4টে ইনস্টলমেন্ট তুমি পেমেন্ট করতে পারো, কোনো একটা ইনস্টলমেন্ট বা দুটো ইনস্টলমেন্ট পেমেন্ট হয়, the deferred payment of advance tax, the section 234C will be levied. ওকে, এই পর্যন্ত তোমাদের আমি যতটা করা যায় আমি অ্যাডভান্স ট্যাক্সের কোয়েশ্চেন সেটা তোমাদের দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড পেশেন্স। দেখো তোমরা অ্যাডভান্স ট্যাক্স যা বলার আমি বলে দিয়েছি, নেক্সট ভিডিওতে অ্যাডভান্স ট্যাক্সে শুধু অঙ্ক, আমি একটা অঙ্কর মধ্যে অ্যাডভান্স ট্যাক্সে সব জিনিসটা কভার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।